হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিম্পা, আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যালো, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে তোমাদের সাথে চলে এলাম। এখন বাজে ভোর 5:30। এত ভোরবেলা আমরা কোথায় আর কেন কী করতে যাচ্ছি চলো তোমাদের একটু নিয়ে যাওয়া যাক। চলো যাবো একটা জায়গায় ভোরবেলাতে। ছেলেকে নিয়ে যাব না, ছেলে আছে নিচে ঘুমিয়ে, তাই আমরাই বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আর অত ভোরবেলা বলে আর ছেলেকে নিয়ে যাওয়া হয়নি। ও উপরে ঘুমাচ্ছিল, ওকে ঠাকুমার কাছে শুইয়ে নিচে দিয়ে আমি আর ওর বাবা আর দুজন আমরা বেরিয়ে পড়লাম। আর ভোরবেলা রাস্তাটা কত ফাঁকা থাকে তোমরা শুধু দেখো। এই রাস্তাতে এমনি একটু সকালের পর গেলে এত লোকের ভিড় ভাবাই যায় না। আর এখন পুরো রাস্তা খালি, যেন আমরাই যাচ্ছি। তবে ভালোই লাগছিল, নির্জন রাস্তা। আর যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম এই যে গঙ্গা দর্শনে। সকাল সকাল এসেছিলাম গঙ্গা স্নানে। লাইফে ফার্স্ট এই গঙ্গা স্নান করতে এসেছি। আগে কোনোদিন আমি গঙ্গাতে স্নান করিনি, এই ফার্স্ট করলাম, তাও আবার একজনের পাল্লায় পড়ে। হ্যাঁ, এই তো জোয়ার আছে ভালো তো। যখন আমরা গেছি দেখি একটা দূরে ছোট্ট একটা জাহাজও ভেসে যাচ্ছিল, ওটাকেও একটু দেখিয়ে দিলাম। আর ছিল ভরা জোয়ার, খুব ভালো লাগছিল। আর ভোরবেলা তো পাখিদের কিচকিচ এতটা সুন্দর লাগছিল যে কিছু বলার নয়। গঙ্গাতে ভোরটা একদমই আলাদা। দেখতেই পাচ্ছ আমরা এসে এবারে স্নান করবো বলে প্রায় নামার সময়ও হয়ে গেছে। তারপরে আমরা যে যার জামা টামা ছেড়ে নিয়ে গেছিলাম একটা করে শাড়ি, বুঝতেই তো পারছো। আর গঙ্গা যেহেতু জোয়ার ছিল, অনেকটা জল, নামতেও আমাদের ভয় পাচ্ছিল। কিন্তু কোনোদিনও ঘাটে নামা হয়নি, কীরকম অবস্থা তা তো জানি না। যাকে তাও আমরা সাহস করে দুজনে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলামও। আবার হাতটাকে আমি ধরে রাখতে বলেছিলাম একটাই কারণ, একদম আমি যদি নিচে পড়ে যাই ওটাই মনে হচ্ছিল। সবই সাঁতার টাতার সবই জানি, কিন্তু ভয়টাও অতিরিক্ত আছে। কিন্তু যাই হোক, ভয় টয় করেও গঙ্গায় স্নানটা করতে আমার সেদিনে খুব ভালোই লেগেছিল। ভোরবেলা একদম গঙ্গায় স্নান। আবার নিয়েছিলাম একটু বোতলও জল নেবার জন্য। গঙ্গা গেছি আর একটু গঙ্গার জল আনবো না? তারপরে ছবিটা চানটা করে নিজেদের জামাগুলো পরে একটা করে ছবি তুলে নিলাম, তোমাদেরকে শেয়ার করব বলে। দেখে নাও, আমরা দুজন গেছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখলাম সেই মাত্র সূর্যটা উঠছে, আর এত সুন্দর দেখতে লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখে নাও ভোরের সূর্যটা কতটা সুন্দর। তারপরে একটু দুজনে ছবি তুলবো না, সেটা তো হয় না। দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতে বেরিয়ে চলে এলাম। আর সকালবেলা নাকি গঙ্গায় স্নান করে কিছু মুখে দিতে হয়, তাহলে কি মুখে দেওয়া যাবে? 1 কাপ গরম গরম মাটির ভাঁড়ের চা। এর স্বাদ তো কিছু বলার নয়, আলাদাই। আমরা একটু বসে এক জায়গাটায় চাও খেয়ে নিলাম। শুধু চা খেলাম তাই নয়, আবার নিজেরা বাজারও করে এনেছিলাম হাতে করে। একটা দায়িত্ব নেই বাজার করে। এবার দেখো বাড়িতে এসে অবস্থা শুধু দেখো। ছেলে রয়েছিল রাগ, ঘরটাকে এইভাবে রেখে চলে গেছিলাম। দেখো আমার ঘরের অবস্থা। এবার সব ঠিক হবে। সকাল সকাল গঙ্গাকে দর্শন করে আমরা সবাই ভালো বাড়ি চলে এলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশে থাকো, আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দিতে চাই। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা।